বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। সকালে তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন। নওগাঁয় ঘন কুয়াশায় ঢেকে আছে চারিদিক। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বৃদ্ধি পেতে শুরু করেছে শীতের তীব্রতা। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ হাদ্রামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল আহলির কাছে ৩-২ ব্যবধানে হেরেছে আল নাসর। ইংলিশ ফরোয়ার্ড টনি ইভানের জোড়া গোল আর মেরি দেমিরালের গোলে জয় তুলে নেয় আল আহলি।